আসেন আপনাকে একটা হাদিস শোনাই। সহিহ বুখারীর হাদিস নাম্বার হচ্ছে ৭৩৯২। এই হাদিসে বলা হইতেছে যে আল্লাহ তাআলার ৯৯টির এক কম ১০০টি নাম আছে। যে ব্যক্তি এগুলো মুখস্থ করে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এরকম হাদিস শুনলে আমাদের আসলে অনেক খুশি লাগে, আমরা খুশিতে আত্মহারা যাই। দেখেন, জান্নাতে যাওয়া কত সহজ। আল্লাহ তাআলার ৯৯টা নাম আপনি মুখস্থ করলে জান্নাতে চলে যেতে পারতেছেন। এখন দেখেন আপনি ৯৯টা নাম কীভাবে মুখস্থ করবেন, আমি একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিই। প্রতিদিন 10টা করে যদি মুখস্থ করেন, 10 10 100, 10 দিন লাগবে। 10টা করে পারতেন না, আচ্ছা দেন 5টা করে। প্রতিদিন 5টা করে যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনার 20 দিন লাগবে। 5 20 100, তাই না? তো 20 দিনে আপনি আল্লাহ তাআলার ৯৯টা নাম মুখস্থ করে কোথায় চলে যেতেছেন? জান্নাতে চলে যেতেছেন। আর ইউ ম্যাট? আপনার কি ফুকা? জান্নাতে যাওয়া কি এতই সহজ? এই হাদিসগুলো আসলে কি ইসলামকে এত বিকৃত করছে, আল কোরআন থেকে আমাদের মুসলিমকে এত দূরে সরাই দিছে। জান্নাতে যাওয়া কতটুকু ডিফিকাল্ট আবার কতটুকু ইজিও হইতে পারে সেটা একমাত্র আল কোরআন পড়লে বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। এগুলো হচ্ছে মিথ্যা, বুয়া এবং ভানোয়াট মানুষের। আল্লাহ তাআলার নাম অবশ্যই পবিত্র, আল্লাহ তাআলার নাম আপনি সবসময় স্মরণ করবেন, কিন্তু আল্লাহ তাআলার নাম আপনি ৯৯টা নাম মুখস্থ করলে জান্নাতে চলে যাবেন। আর সারা জীবন যে পাপ কাজকর্ম করছেন এগুলো কি হবে? আল কোরআনে ক্লিয়ারলি বলা আছে, আপনি বিন্দু পরিমাণ যদি পাপ করে থাকেন তার শাস্তি পাইতে হবে, আপনি বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন তারও উপকার পাবেন, তারও ফল পাবেন। সো প্রত্যেকটা কাজের হিসাব নিকাশ করার পরে আল্লাহ তাআলা ডিসাইড করবে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কাকে শাস্তি দেওয়া হবে, কাকে মাফ করা হবে। ৯৯টা মুখস্থ করলে জান্নাতে চলে যাবেন, বোকামি আর মিথ্যা কথা ছাড়া আর কিছুই না।